আহা, এটা কি বলো তো বন্ধুরা, দেখতে হলে পুরো ভিডিওটা দেখে নাও। নমস্কার বন্ধুরা, সবাইকে প্রণতি কিচেনে স্বাগত। সামনেই আসছে দোল, তোমরা জানো। দোলের স্পেশাল মটন রেসিপি তো শেয়ার করতেই হবে তোমাদের সাথে। তাই তোমাদের দিদি সবার সঙ্গে এইবারেই দোলের স্পেশাল মটন রেসিপি শেয়ার করবে। তাই আমি এখন যাচ্ছি বাজার থেকে মটন নিয়ে আসবো। দোলের স্পেশাল তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তা চলো, আমার কাজ হচ্ছে মটন আনা, আমি মটন আনতে যাই। চলো সবাই দেখতে থাকো। বন্ধুরা, চলে এসেছি মটন দোকানে, মটন নেবো। চলো ভিডিওটা দেখতে থাকো। খুব সুন্দর মটন পাওয়া যায় এখানে। দেখো সাজানো আছে কত বড় বড় মটন, তো দেখে নাও। তুই তাই? হ্যাঁ, দাদা সাহেব মটনটা নিই। দাদা দাও 1 কেজি মটন দাও। ভালো থেকে মটন দিচ্ছে তো? আমাদের হালতু স্পেশাল মটন, তাই তো? সিনার দিও। রেয়াজি তো? রেয়াজি তো? ফুল রেয়াজি। সিনার বড় বড় এটা নেই, একটু চেলা করে 1 প্লেট চাপ চাপ। দেখো, হ্যাঁ এই ও তো মোটামুটি পার ডে কত যাচ্ছে ভাই? পার ডে মানে এটা এখন তো 8 চলছে। পার ডে 2-3টে খাঁচি আমরা বিক্রি করে দিই। বাহ, তোমাদের মোটামুটি কটা দোকান আছে এরকম? 5টে দোকান আছে। কত? 5টে। 5টা? সব থেকে বড় দোকান হচ্ছে আমার কালীঘাটে। কালীঘাটে? হ্যাঁ, কালীঘাটের সামনে বাঁশগুলা বাজারে ওখানে। আচ্ছা, পুরো 1 কেজি করবো তো? পুরো 1 কেজি করবো তো? হ্যাঁ, ওইটা নিয়ে দাও। সলিড মাংস দাও না, ওই ওইগুলো নিয়ে নিচ্ছি। দেখো দারুণ দারুণ। চর্বি না হলে তো মাটনের একদম টেস্টি আসে না, তাই তো? একদম রসগোল্লা মতন হয়ে যাবে, হোয়াইট করে একদম খাবে। একদম। মটনটা নিয়ে নিলাম। চলো বন্ধুরা, বাড়িতে গিয়ে এবার রান্না হবে। তোমাদের প্রণতি রেসিপি করে ছাড়বে, তোমরা দেখতে পাবো। চলো। হোলি স্পেশাল আজকে মাটনের রেসিপির নাম হলো ফোড়ন মাটন। হ্যাঁ, ঠিক শুনেছেন বন্ধুরা, আজকে মাটনের রেসিপির নাম হলো ফোড়ন মাটন। তো আজকে ফোড়ন মাটনের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 700 গ্রাম ওজনের মাটন। তো মাটনটাকে আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই নলি পিসটা তোমাদের সামনে দেখিয়ে দিলাম। তো চর্বি সহ আমি কিন্তু মাটনটা নিয়েছি। মাটনটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর ম্যারিনেট করে নেব। তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। 2 টিস্পুন লবণ ব্যবহার করছি। লবণটা আমি 2বার ব্যবহার করছি, সেই জন্য আমি প্রথমে অল্প পরিমাণ ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 2 টিস্পুন। দিয়ে দেবো ধনে গুঁড়ো 2 টিস্পুন। এবারে সমস্ত কিছু দেওয়ার পর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। তোমরা পাতিলেবুর পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারো। পাতিলেবুর পরিবর্তে 1 টিস্পুন ভিনিগারও ব্যবহার করতে পারো। এবারে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। আমি এখানে 2 টেবিল স্পুন মতো সাদা তেলটা ব্যবহার করলাম। এবারে সমস্ত কিছু দিয়ে মাটনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। তো বন্ধুরা, আমি যে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করলাম, এইগুলো ব্যবহার করলে মাটনের ম্যারিনেটের সময় মাটনটা খুব সুন্দর সফট হয়ে যায়। আর খেতেও কিন্তু খুব ভালো লাগে, মাটনটা দারুণ সফট হয়ে যায়। এবার সমস্ত কিছু ম্যারিনেট করে নেওয়ার পর চলে যাবো আমি নেক্সট স্টেপে। একটি ফ্রাইং প্যান গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল 1 টেবিল স্পুন মতো। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেবো, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন। এখানে আমি কিন্তু গোটা গোটা আদা রসুন রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। তো এবারটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। 4টে শুকনো লঙ্কা ব্যবহার করছি। এই তরকারিটা কিন্তু বেশি ঝালও হবে না আর একদম ঝাল কমও হবে না। দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ আর এলাচ। এখানে আমি গোটা গরম মশলা ব্যবহার করলাম। এবারে দিয়ে সমস্ত কিছু হালকা হাতে আমাদের ভেজে নিতে হবে। এবারে মেন যে উপকরণ 5 ফোড়ন, সেই 5 ফোড়নটা কিন্তু এই ভাজার সময় ব্যবহার করতে হবে। 5 ফোড়নটা হালকা হাতে এরকম নাড়াচাড়া দিয়ে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। 2-4 মিনিট হালকা হাতে ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর আমি এই তেল সহ কিন্তু অল্প জল ব্যবহার করে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপর চলে যাব আমি নেক্সট স্টেপে। এবার একটি কড়াই বসেছি। কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দিলাম সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলই করছি। সাদা তেলটা দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণ। ওই গরম তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা। তারপর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবো। তারপর আমাদের পেঁয়াজটাকে কিন্তু হালকা হাতে একটু সফট করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, প্রতি বছর নয়, এবছরও কিন্তু দোলের স্পেশাল তোমাদের মাটনের রেসিপি শেয়ার করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এবারের মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। আমি এখানে 2টো
মিডিয়াম সাইজের টমেটোর টুকরো ব্যবহার করলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমাদের টমেটো আর পেঁয়াজটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। টমেটো আর পেঁয়াজটা যতক্ষণ সফট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কষিয়ে যেতে হবে। তো বন্ধুরা, অনেক মাটন রেসিপি তো তোমরা ট্রাই করে দেখেছো, এই ফোড়ন মাটনের রেসিপি অবশ্যই করে একবার ট্রাই করে দেখো। যে কোনো ধরনের রুটি কিংবা রাইসের সাথে খেতে দারুণ লাগবে। আর মাটনের এই রেসিপিটি বানাতে কিন্তু বেশি সময়ও লাগবে না। পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে সফট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো মশলা পেস্টটা, যে মশলা পেস্টটাকে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এর সাথে আমি কিন্তু মশলা ধোয়া জলটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করছি। আমি এখানে হাফ কাপ মতো মশলা ধোয়া জলটা ব্যবহার করলাম, তাহলে মশলাটা তলায়ও লেগে যাবে না আর মশলা খুব সুন্দরভাবে কষানোও হবে। হালকা হাতে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, রান্নাটা প্রতিটা স্টেপ কিন্তু তোমরা ফলো করো, কারণ আজকের মাটনের রেসিপিটি একদম অন্য ধরনের দেখাচ্ছি আর একদম খেতে কিন্তু জাস্ট ইউনিক লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা মন দিয়ে দেখো বন্ধুরা। এদিকে মশলা কষাতে কষাতে আমি ওই ফ্রাইং প্যানে কিন্তু আমি নিয়ে নিচ্ছি মাটনগুলোকে একটু হালকাতে জাস্ট সফট করে নেওয়ার জন্য আমি এখানে ওই হালকা তেলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি মটনগুলো। আর যেহেতু সমস্ত মশলা ম্যারিনেট করা আছে সেই জন্য হালকাতে এক দুবার নাড়াচাড়া দেওয়ার পর আমি ঢাকা দিয়ে মোটামুটি যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ এটাকে আমি কুক করে নেব। তাহলে দুদিকে কিন্তু আমার রান্না ওভারঅল কমপ্লিট হয়ে যাচ্ছে। এদিকে মাটনটাও সফট হয়ে যাচ্ছে আর ওদিকে মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে যাচ্ছে। মাটনটা কিন্তু আমি হালকা হাতে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকা হাতে 2-4 মিনিট এরকম নাড়াচাড়া দেওয়ার পর আমি ঢাকা দিয়ে যতক্ষণ না মশলা রেডি হচ্ছে ততক্ষণ আমি এদিকে কুক করে নেব। তো বন্ধুরা, দোলের দিন কিন্তু প্রত্যেকেরই তাড়া থাকে রং খেলার। সেই রং খেলার তাড়ার মধ্যে কিন্তু চটজলদি এই ইউনিক রেসিপিটি একবার ট্রাই করতে পারো। এবার আমি ঢাকা দিয়ে মোটামুটি যতক্ষণ না মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ আমি কুক করে নেব। এদিকে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু তোমরা বুঝতে পারবে যে মশলাটা প্রায় রেডি। এদিকে দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু প্রায় তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, তাহলে খুব সুন্দর একটু কালার চলে আসবে মশলাটার মধ্যে। আর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ, যেহেতু লবণটা আমি আগে ব্যবহার করেছি সেই জন্য স্বাদ বুঝে আমি ব্যবহার করব। মাথায় খেয়াল রাখবেন একবার কিন্তু আমাদের লবণ ব্যবহার করা হয়েছে। আমি যেহেতু রান্নায় দুবার লবণ ব্যবহার করছি সেটা কিন্তু খেয়াল রেখে লবণটা আমাদের ব্যবহার করতে হয় বন্ধুরা। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আরও খুব সুন্দর কালার হওয়ার জন্য দিয়ে দিলাম 2 চিমটে মতো চিনির দানাটা ব্যবহার করলে খুব সুন্দর কালার চলে আসবে বন্ধুরা। হালকাতে এবার মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু কড়াইয়ের গায়ে লাগছে না, তেল ছাড়ছে আর মানে কড়াইয়ের গায়ে থেকে ছেড়ে যাচ্ছে, তাহলে মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে। এবার আমি সেই মাটনটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মোটামুটি মিডিয়াম টু হাইতে রেখে মাটনটাকে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর কিন্তু টেস্ট হয় বন্ধুরা। এই দোলের স্পেশাল দিনে কিন্তু তোমরা এই মাটনের রেসিপিটি অবশ্যই করে বাড়িতে বানিয়ে ফেলতে পারো। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা ছোট্ট করে লাইক করে দেবে। আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। মটনটা হালকাতে কষিয়ে নেওয়ার সময় আমি যে চর্বি পিসটা এনেছিলাম সেই চর্বি পিসটা কিন্তু এবার ব্যবহার করব। চর্বিটা কিন্তু এই সময় ব্যবহার করলে চর্বিটা খুব সুন্দর সফট হয়ে যাবে। মাটন রান্না করছে টক দই দেবো না সেটা কখনো হতে পারে? হ্যাঁ বন্ধুরা, টক দই তো দেবো, তবে আজকের রান্নার স্টেপটা একটু অন্যরকমে করছে। যেহেতু ফোড়ন মাটন বলে কথা সেহেতু স্টেপটা কিন্তু একটু অন্যরকমে। তোমরা পুরোটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর রান্না করার পর আশা করি একদম বলবেন না যে খারাপ খেতে লেগেছে। তো বন্ধুরা, হালকাতে কষিয়ে নেওয়ার পর এবার আমি টক দইটা দিচ্ছি। টক দইটা কিন্তু হালকা ফেটিয়ে রেখেছিলাম, তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ টক দই ব্যবহার করছি। হালকা ফেটানো টক দইটা ব্যবহার করলে খুব সুন্দর ক্রিমি স্ট্রাকচারটা এসে যায়। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো। তারপর আমাদের হালকা হাতে কষিয়ে নিতে হবে টক দই সমেত। বেশি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দিলে টক দইটা ছিপে মানে একটু ছানা টাইপে কেটে যায়, সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে টক দইটা আমাদের হালকা হাতে কষিয়ে নিতে হবে। সত্যি বলতে বন্ধুরা, দোল মানেই কিন্তু মাটন, আর মাটন সবসময় একঘেয়ে রান্না কিন্তু আমাদের খেতে ভালোই লাগে না। সেই জন্য আজকের আমার পছন্দ মতো ফোড়ন মাটন রেসিপি শেয়ার করলাম। একদম ইউনিক একটি রেসিপি, যে কোনো ধরনের লুচি, রুটি, পরোটা, লাঞ্চ কিংবা ডিনারে সবসময়ের জন্য এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে। হালকাতে কষে নেওয়ার পর কিন্তু ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট কুক করে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে। তারপর ঢাকাটা খুলছি, দেখিয়ে দেবো তোমাদের কতটা সুন্দর উপর থেকে কালার চলে এসছে। দেখো, উপর থেকে কিন্তু একটা খুব সুন্দর কালার চলে এসছে। কিন্তু আমি এই রান্নাটা কিন্তু খুব কষাও না
আর খুব ঝোলও না, হালকা গ্রেভি গ্রেভি টাইপের করবো। সেই জন্য হালকাতে এরকম মিশিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি উপর নিচ। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার চলে এসছে কিন্তু বন্ধুরা। এবার হালকা একটু গ্রেভি টাইপের করার জন্য এর মধ্যে আমি উষম গরম জল ব্যবহার করব। এই রান্নাতে কিন্তু কোনো রকম ঠান্ডা জল ব্যবহার করব না, আর এই রান্নাটা কিন্তু প্রেশার কুকারেও ব্যবহার করছি না, হালকা উষম গরম জল ব্যবহার করব। হালকাতে একটু কষিয়ে নিলাম, তারপর আমি এর মধ্যে উষম গরম জল ব্যবহার করব। তাহলে রান্নাটার টেস্টও ভালো হয় আর খুব সুন্দর বয়েলডও হয় মাটনগুলো। আমি কিন্তু বেশি জল ব্যবহার করছি না বন্ধুরা। আমি এখানে 2 কাপ পরিমাণ, মানে বড় কাপের 1.5 কাপ এইরকম জল কিন্তু আমি ব্যবহার করলাম। হালকাতে মাটনগুলো আমি গরম জলের মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি। এরকম জলের মধ্যে ডুবিয়ে দিলে কিন্তু মাটনটা খুব সুন্দর আরও সফট হয়ে যাবে। তো হালকাতে এবার ডুবিয়ে দেওয়ার পর আমি কিন্তু ঢাকা দিয়ে মাটনটাকে 15 থেকে 20 মিনিট কুক করে নেব। তারপর কিন্তু চলে যাব নেক্সট স্টেপে। তো বন্ধুরা, দোলে স্পেশাল তোমরা কী রেসিপি বাড়িতে ট্রাই করছো সেটা তো আমি জানি না, কিন্তু আমার এই রেসিপিটা অবশ্যই করে তোমরা ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এই হালকাতে ঢাকাটা খুলে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আরও চলে আসবে, খুব সুন্দর একটা স্মেল হবে মাটনের মধ্যে। গরম মশলা গুঁড়োটা আমি 2 টিস্পুন মতো ব্যবহার করলাম। তারপর হালকাতে একটু মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দেখতেই পাচ্ছ উপর থেকে কিন্তু খুব সুন্দর একটা রোগান ভেসে উঠেছে। এটা আলাদা কিন্তু খেতে লাগে বন্ধুরা। এই রেসিপিটি তোমরা বাড়িতে অবশ্যই করে কিন্তু একবার ট্রাই করো, বিশেষ করে দোলের স্পেশাল দিনে অবশ্যই করে মাটনের এই ফোড়ন মাটন রেসিপিটি কিন্তু ট্রাই করে দেখো। যে কোনো ধরনের লুচি, রুটি, পরোটার সাথে কিন্তু জাস্ট অপূর্ব লাগে। তো বন্ধুরা, আমার কিন্তু রেডি হয়ে গেছে ফোড়ন মাটন, দেখতেই পাচ্ছ। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। সবাইকে হোলির অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবেন নতুন কোনো রান্না নিয়ে।